দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ছাড়ের শুভ উদ্বোধন করা হলো আজ চোপড়ার বিডিও সমীর মণ্ডলের হাত ধরে। সাথে ছিলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান জিল্লুর রহমান। উপপ্রধান জিল্লুর রহমান জানিয়েছেন, পরিবেশ আবর্জনা মুক্ত থাকলেই মানুষ হবেন রোগ মুক্ত, গড়ে উঠবে সুস্থ এবং সুন্দর সমাজ। সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন উদ্যোগ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাব। শহরে পৌরসভা ভিত্তিক এলাকায় নোংরা আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা থাকলেও পঞ্চায়েত ভিত্তিক গ্রাম্য এলাকায় এতদিন পর্যন্ত এই রাজ্যে এরকম কোনো প্রকল্প সেভাবে বাস্তবায়িত হয়নি। ফলে গ্রামে যত্রতত্র নোংরা আবর্জন পড়ে থাকতে দেখা যায়। ফলস্বরূপ দেখা যায় ম্যালেরিয়া, টাইফয়েড থেকে প্রাণঘাতী ডেঙ্গি রোগ। এই প্রকল্পে গ্রামের প্রতিটি বাড়িতে দুটি আলাদা আলাদা পাত্রে পচনশীল এবং অপচনশীল বস্তু রাখা হবে। স্বনির্ভর গোষ্ঠীর লোকেরা বাড়ি বাড়ি গিয়ে সেগুলি সংগ্রহ করে নির্দিষ্ট হাবে জমা করবে। সেখান থেকে সার তৈরি করে মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে লাগানো হবে। হচ্ছে SWM সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা সরকারের একটা অভূতপূর্ব একটা উদ্যোগ, যে যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকে, এই আবর্জনা থেকে যেমন পরিবেশ দূষণ হয়, মাটির প্রাকৃতিক যেটা শক্তি সেটাও নষ্ট হয়, সেটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য, এই ওয়েস্টগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য সরকার যেটা উদ্যোগ নিয়েছে, যে স্বনির্ভর গোষ্ঠীদের কাছ থেকে তাদেরকে ই রিক্সা দিয়ে সেগুলো কালেকশন করে নিয়ে এসে এখানে সেটা বাছাই করে যেগুলো পচনশীল সেগুলোকে সার তৈরি এবং প্লাস্টিক জাতীয় যেগুলো অপচনশীল সেগুলোকে আলাদা করে এগুলোকে বাজারজাত করে বিক্রি করে সেখান থেকে কিছু অর্থ লাভ করবে গরিব মহিলারা। এই একটা উদ্যোগ। আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে যথেষ্ট সহযোগিতা থাকবো, আমরা তাদের সঙ্গে পাশে থাকব। এই ভাবনা নিয়ে, সরকারের এই ভাবনাকে নিয়ে এই WSDM যেটা আর কি উদ্বোধন হলো আজকে। এই উদ্বোধনে আমাদের বিডিও সাহেব এসেছিলেন, আমাদের প্রধান সাহেব রয়েছে, আমাদের পঞ্চায়েতের সমস্ত কর্মীরা রয়েছে, আমাদের মেম্বার সাহেবগণ এখানে রয়েছেন। এতে সাধারণ মানুষ কতটা উপকৃত হবে? দেখুন, সাধারণ মানুষ বলতে এটা সার্বিক সবারই উপকার হবে, সাধারণ মানুষ সবারই উপকার হবে। তার কারণ আমরা যেভাবে প্রাকৃতিক দূষণে পড়ে গেছি, বাড়ির সমস্ত আবর্জনা, বিশেষ করে প্লাস্টিকের যে প্রাকৃতিক যেটা মানে ক্ষতির কারণ, সেই থেকে আমরা হয়তো রক্ষা করতে পারবো যদি আমরা সবাই সহযোগিতা করে এবং যারা কাজ করবে তাদের উৎসাহ প্রদান করে যদি আমরা এই কাজটাকে সফল করতে পারি, তাহলে অবশ্যই সাধারণ মানুষের, সমাজের সবারই উপকার হবে। পরিবেশ দূষণ রক্ষা হবে, পৃথিবীর ভারসাম্য রক্ষা হবে। জলস্তর যেভাবে দিনের দিন নেমে যাচ্ছে এই প্লাস্টিকের কারণে, সেই প্লাস্টিককে যদি আমরা মানে মাটিতে না ফেলে যদি আমরা সঠিক জায়গায় নিয়ে এসে সঠিক ব্যবহার করতে পারি, অবশ্যই সবারই এটা একটা উপকারে আসবে। যারা SSG কর্মী রয়েছে জানতে পারছি যে তারাই এই কাজে যুক্ত থাকবেন, তো তাদের বেতন কিভাবে দেওয়া হবে? দেখুন, তাদের নির্দিষ্ট কোনো বেতন নেই। পঞ্চায়েত থেকে আপাতত 6 মাস হোক, 1 বছর হোক, তাদেরকে একটা সাম্মানিক দিয়ে আমরা উৎসাহিত করব। এবং এখান থেকে যে আবর্জনা নিয়ে আসবে, সরকারের যেটা লক্ষ্য যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখান থেকে একটা কাজ তৈরি করতে পারবে, একটা উপার্জনের রাস্তা তৈরি করতে পারবে। তার কারণ যত পচনশীল দ্রব্য আছে সেগুলোকে নিয়ে এসে পঞ্চায়েতের মাধ্যমে বা বিডিও অফিসের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে সার তৈরি যেমন হবে, সেই জৈব সার এখান থেকে একটা ভালো দামে বিক্রি হবে, সেখান থেকে একটা মুনাফা আসবে। এবং অপচনশীল যে প্লাস্টিক বোতল থেকে শুরু করে সব কিছু এগুলো আবার বিক্রি হবে, সেখান থেকে একটা মুনাফা আসবে। এরা যদি 6 মাস 1 বছর সঠিকভাবে কাজটা করতে পারে, তাহলে অবশ্যই তাদেরকে আর সহযোগিতা করতে হবে না, তারা নিজেরাই এখান থেকে উপার্জন করে যথেষ্ট লাভবান হবে। এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো কি বাড়ি বাড়ি পৌঁছাবে? এগুলো লক্ষ্য আছে বাড়ি বাড়ি পৌঁছানোর, তবে আমরা আপাতত মার্কেটগুলোকে লক্ষ্য করেছি। প্রাথমিক অবস্থায় আমরা মার্কেটগুলোতে শুরু করছি, তারপর ধীরে ধীরে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমরা প্রতিটা বাড়ি বাড়ি প্রতিটা গ্রামেই আমরা পৌঁছানোর চেষ্টা করব। ছিল বিডিও সাহেব, আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যগুলো ছিল, উপপ্রধান সাহেব ছিল, আমিও ছিলাম, আমার এই স্টাফগুলোও ছিল। এই যে পচনশীল যে ঘরটা এখানে তৈরি করা হয়েছে, তো সাধারণ মানুষ এখান থেকে কি সুবিধা পেতে পারে? সাধারণ মানুষ এটাই সুবিধা পাবেন, যত নোংরা জিনিস আসে, নোংরা জিনিস পরিষ্কার করার জন্যই সরকার এটা ব্যবস্থা করছে। এর জন্য 2-3টা মহিলা থাকবে, সরকার গাড়ি দিয়েছে, ওই গাড়িতে যত নোংরা থাকবে, নোংরাগুলা ওরা যাবে বাড়িতে বাড়িতে যাবে, যায় ওগুলো নিয়ে আসে এখানে, যেগুলো পচন ওগুলো এক জায়গায় করবে আর প্লাস্টিকগুলো এক জায়গায় করবে, করে ওদেরও কিছু উপার্জন হবে। আর আমরাও
যে আমাকে মিটিংয়ে বলছে ডিএম বলছে 6 মাস 1 বছর আমাদেরকে কৃষকদেরকে সম্মানীয় একটা বেতন দিয়ে কাজটা শুরু করতে বলছে, তারপরে ওদের যখন রোজগার একটা হয়ে যাবে তারপরে ওরা নিজে কামাই করে খাবে। এখানে যে জৈব সারটা তৈরি করা হবে সেটা কোন জায়গায় বিক্রি করা হবে? সেটা একবার জিনিসটা তৈরি হয়ে গেলে নেওয়ার লোক অনেক আছে, যেমন এখানে বাগান এলাকা, বাগানের মালিকগুলোই নিয়ে নিবে, বাগান এলাকা মানে যে কেউ এখান থেকে নিয়ে যেতে পারে, ওরা যাকেই দিবে পছন্দ করে তাকে। ঠিক আছে।